হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই শীতের সন্ধ্যায় কে কে পকোড়া খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজকে আমি এগ পকোড়া বানাচ্ছি, তো প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 4টে ডিম নিয়েছি আর 4টে আলু নিয়েছি। আলুগুলোকে একটু কেটে দিলাম যেন ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। লবণ দেওয়াতে আলু আর ডিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 10 থেকে 15 মিনিটের মতো হয়ে গেছে আর আলু আর ডিমগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি আর এখানে কড়াইটা আমি নিচে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি এর মশলা জোগাড় করে নেবো। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কা আর কতগুলো ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে আমি কেটে নিলাম। এবার আমি প্রথমে আলু আর ডিমগুলোর খোসা ছিলে নেব। আজকে আমি ডিমের পকোড়াগুলো যে বানাবো তার জন্য আলুগুলোকে আমি একদমই ফ্রাই করব না, আমি সেদ্ধ আলু দিয়ে বানাবো। এইভাবে যদি ডিমের পকোড়া বানানো যায় তো খেতে খুবই সুন্দর টেস্টি হয় আর সময়টাও খুব কম লাগে। তার জন্য আজকে আমি এইভাবেই বানাচ্ছি। তো ভিডিওটা তৈরি করছিলাম, ভাবলাম তোমাদের সকলের সঙ্গেই শেয়ার করে নিই। তো এখানে আলু আর ডিমগুলো ছিলা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ কুচি ছিল পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এর জন্য অনেকগুলো আমি কাঁচা লঙ্কা নিয়েছি, মানে কমসে কম 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর একদম ছোটো ছোটো করেই কেটেছি। এবার আমি ধনেপাতা কাঁচা লঙ্কা এরই মধ্যে দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর হলুদের পরিমাণটা একদমই কম দিতে লাগবে। আর একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলো দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নিতে লাগবে। এবার আমি আলুগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। আলুটা আমি সাইডে রেখে দেবো। এবার ডিমগুলোকে কেটে নেব। এখানে আমি একটা ডিমের 2টো পিস করছি আর দোকানের মধ্যে যে পাওয়া যায় একটা ডিমের 4টে পিস করে। আর এখানে একটা ডিম মনে হচ্ছিলো আমাকে যে অনেক বড় মনে হচ্ছিলো, তার জন্য আমি না একটা ডিমের 3টে পিস করে নিয়েছি। আর দেখো এখানে ডিমগুলো কেটে আমি তৈরি করে নিয়েছি। আর এখানে গ্যাসের মধ্যে কড়াই রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে যে কোনো তেলের ব্যবহার করতে পারো। এবার আমি লিকুইড বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 3 চামচ বেসন। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি শুকনোতে সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। আর এর মধ্যে এবার দেব হাফ চা চামচ বেকিং সোডা। সম্পূর্ণ উপকরণগুলো শুকনোতে প্রথমে মিলিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একদম একটা স্মুথ লিকুইড বানিয়ে তৈরি করব। এখানে জলটা একবারে একদমই দিতে হবে না, অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিতে লাগবে। এখানে দেখো আমি এই লিকুইডটাকে বানিয়ে নিয়েছি। এবার চপগুলো বানিয়ে তৈরি করে নেব। প্রথমে আমি সম্পূর্ণ চপগুলোকে বানিয়ে তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি প্রথমে অল্প আলু নিয়ে নিলাম, তার উপর থেকে যে ডিমগুলোকে কেটে রেখেছিলাম একটা পিস নিয়ে এর উপরে রেখে দিয়েছি। তারপরে আবার অল্প আলু নিয়ে উপর থেকে কভার করে দিয়েছি। সম্পূর্ণগুলোকে আমি এইভাবেই বানিয়ে নেব। তারপরে আমি এই লিকুইডটার মধ্যে ডিপ করে নেব। এখানে আমি একটা চপ তৈরি করে নিয়েছি আর এবার আমি এইভাবে সম্পূর্ণগুলো বানিয়ে প্রথমে তৈরি করে নেব। এখানে একটু আমি বড় বড় করেই বানাচ্ছি, তোমরা চাইলে সাইজটা ছোট বড় করতে পারো। আর এখানে দেখো কি সুন্দর সবগুলো তৈরি হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এদিকে আমি তেল রেখে দিয়েছিলাম, তেলও ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একটা নিয়ে এইভাবে ডিপ করে নিয়েছি। দোনো সাইড ঠিক মতো করে ডিপ করে নিতে লাগবে। তারপরে এই গরম তেলের মধ্যে দিতে লাগবে। এই স্টেপে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে লাগবে যেন ভালো মতো ভাজা হয়ে যায়। দেখো এইভাবে ডিপ করে নিতে লাগবে। এখানে আমি সম্পূর্ণগুলো একবারে ফ্রাই করব না, যে যেমনভাবে খাবে ওইভাবেই আমি ভেজে ভেজে দিয়ে দেবো। কেননা যে কোনো ভাজা জিনিস গরম গরম খেতেই ভালো লাগে। আর এখন তো শীতের সময় গরম গরমই খেতে আরও বেশি ভালো লাগে। এক সাইড হয়ে গেছে, এবার দ্বিতীয় সাইড উল্টে পাল্টে লাল লাল করে চপগুলোকে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখতে কি সুন্দর লাগছে। আর ডিমের চপ খেতে কে কে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এবার ডিমের চপগুলো তো তৈরি হয়ে গেছে, এবার একটু এর ডেকোরেশন করে নিই আর যেন খেতেও সুন্দর লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেবো ধনে পাতা আর উপর থেকে দিয়ে দেবো চাট মশলা। চাট মশলার জায়গাতে তোমরা বিট লবণেরও ব্যবহার করতে পারো। বিট লবণ আর একটু লেবুর রস, তাও এতটা সুন্দর লাগে, টেস্টি লাগে খেতে। একবার তোমরা এইভাবে খেয়ে দেখবে তবেই বুঝতে পারবে। আর সঙ্গে নিয়েছি সস।
তোমরা চাইলে সসেরও ব্যবহার করতে পারো অথবা যে কোনো চাটনির ব্যবহার করতে পারো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছো, যদি পেজটাকে এখন অবধি ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। বাই, এনজয়, হ্যাভ এ নাইস ডে।